আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী নুরানি জবান মুবারকে ঘোষণা করলেন, আগুনের কুণ্ডলিতে লাকড়ি ফেললে যেই রকম আগুন গুলান লাকড়ি গুলাকে পোড়ায়া ছাই করে দেয়, রোজাদার ব্যক্তি ঠিক এই রকম যখন রমজানুল মুবারকের রোজা পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার খাতিরে, রোজার কারণে তার সমস্ত গুনাহগুলা পোড়াইয়া পোড়াইয়া সাফ করে দেয়। রমজান অত্যন্ত নিয়ামতপূর্ণ একটি মাস, আমরা সকলেই জানি। এই রমজানুল মুবারকের কয়েকটি দিকের মাঝে আমাদের কাছে আছে এই রমজানুল মুবারকে রোজা অত্যন্ত গুরুত্ব আমাদের কাছে। এই রমজানে আছে তারাবি, আমরা অত্যন্ত গুরুত্ব দিই। এই রমজানুল মুবারকে সাহারি আছে, ইফতার আছে, এই প্রত্যেকটারই বিশাল আলোচনা আমাদের সামনে আছে। প্রথমে আসি রমজানুল মুবারকের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর 12টি মাসের মাঝে আখির নবীর উম্মতের জন্য এই রমজানকে এত ভিআইপি করে দিয়েছেন আল্লাহ, যে এই রমজানুল মুবারকের গোটা মাসটাই আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নিয়ামত দ্বারা ভরপুর করেছেন। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। কেউ যদি ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার কারণে সে কবিরা গুনাহ করলো, বড় গুনাহ করলো। কেউ যদি রোজাকে ইনকার করে, সে ফাসিক হয়ে গেল, সাথে সাথে ইসলাম থেকে বিতাড়িত হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত তওবা না করে ইসলামের ভিতরে প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। ফরজ ইবাদতের মধ্যে রোজাটা এত গুরুত্ব বহন করে, অন্যান্য ইবাদতের মাঝে মানুষদেরকে দেখানোর একটা সুযোগ আছে। আর রোজা এমন একটি ইবাদত, কেউ যদি জিজ্ঞাসা না করে, কেউ যদি এ সম্পর্কে জানতে না চায়, বাহির থেকে কেউ দেখে বুঝতে পারবে না সে রোজাদার বা রোজা রাখছে। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেছেন, তোমরা আমার রঙে রঙিন হও। এই রোজার মাঝে, রোজাটা এমন একটা ইবাদত, এই রোজার মাধ্যমে বান্দা আল্লাহর রঙে রঙিন হওয়ার সুযোগ আছে। এই জন্য রমজানুল মুবারকের রোজা অত্যন্ত তাৎপর্য বহন করে থাকে। আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, এই রোজার প্রতি অত্যন্ত গুরুত্ব আমাদের দিতে হবে। কারণ অন্যান্য ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব উল্লেখ করেছেন, যে এত সওয়াব তার আমলনামার মাঝে দেওয়া হবে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, এরকম ঘোষণা করেছেন। কিন্তু রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিনিময়টা কি দিবেন, আল্লাহ নিজেই কুরআনুল কারীমে এবং হাদিস শরীফের মাঝে, হাদিসে কুদসির মাঝে ঘোষণা করেছেন যে রোজার যাজা, রোজার বিনিময় হলাম স্বয়ং আমি আল্লাহ। রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে যে পেয়ে যাবে, আমি উদাহরণ দিয়েছিলাম অনেক আগেও, যে একজন লোক তার বাসার কর্মচারীদের প্রতিযোগিতা নিচ্ছেন, কে কি নিবে। উনি এক জায়গায় রাখলেন টেলিভিশন, এক জায়গায় রাখলেন মোবাইল, এক জায়গায় রাখলেন টাকা, আরেক জায়গায় চেয়ার ফেলে উনি বসলেন। অর্থাৎ প্রতিযোগিতার উপহার হিসাবে 4টা জিনিস রাখলেন। এর মাঝে উনিও একজন আছেন। কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে কে কোনটা আগে নিবে।
কে ফ্রিজ আগে নেবে, কে হুন্ডা আগে নেবে, কে মোবাইল আগে নেবে, প্রতিযোগিতায় দৌড়ায় আসা শুরু। যিনি প্রথম দৌড়ায় আসলেন উনি এসে মালিকের চেয়ারের পিছনে দাঁড়ায় রইলেন, মালিককে ধরলেন। আর অন্যরা প্রতিযোগিতা দিয়ে কেউ টেলিভিশন নিল, কেউ মোবাইল নিল, কেউ হুন্ডা নিল, কেউ যা যেটা প্রয়োজন সে দৌড়ায় সবার আগে চেষ্টা করছে ওইটা ধরার জন্য। তো প্রতিযোগিতার শেষে মালিক বললেন, কি ব্যাপার, এক একজন এক একটা নিতে আসলো, তুমি আমার চেয়ারের পিছনে দাঁড়ায়। সে বলল যে মালিক, আপনি তো সবগুলা উপহার একসাথে রাখছেন, আপনিও এই উপহারের মাঝে একটা উপহার। আমি চিন্তা করলাম এই উপহারগুলো তো দিয়েছেন আপনি, টিভিও দিয়েছেন কিনে আপনি, মোবাইলও দিয়েছেন আপনি কিনে, টাকা পয়সাও রাখছেন আপনি, হুন্ডাও রাখছেন আপনি। তো চিন্তা করলাম দৌড়ে যদি আপনারে ধরতে পারি সবগুলোই আমার, ঠিক কিনা? যদি দৌড়ায় আপনাকে ধরতে পারি সবগুলো আমার, এই জন্য ধরছি আপনাকে। এই রমজানটা ঠিক এরকম, রমজানের রোজার মাধ্যমে বান্দা ধরতে পারবে কাকে? আল্লাহকে পেয়ে যাবে। বান্দা যদি আল্লাহকে পেয়ে যায়, জান্নাতের জন্য তার কাঁদতে হবে না, কবরের আযাবের জন্য তার কাঁদতে হবে না, দুনিয়ার জিন্দেগির রিজিকের জন্য তার কাঁদতে হবে না। মালিক যদি তার হয়ে যায় সব তার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই রমজানের রোজা হচ্ছে মালিককে পাওয়া একটা উত্তম ইবাদত। ওই মালিককে খুঁজে পাওয়ার উত্তম ইবাদত। আল্লাহ নিজেই বলেন, রমজানের দাদা হলাম স্বয়ং আমি আল্লাহ। আজকে একটা ঘটনা করলাম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবেন। ফয়সালা দিয়ে এক শ্রেণীর লোককে জান্নাতে ঢুকাই দিবেন। জান্নাতে যে লোকগুলো ঢুকে যাবে, ঢোকার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা প্রশ্ন তোমার কাছে করতে চাই। আল্লাহ বলবেন, বেড়া নাচ নিয়ামত পূর্ণ জান্নাতে ঢুকাইয়া দিলাম, আবার কি প্রশ্ন তোমার? ওই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার কাছে প্রশ্ন হলো, জান্নাতে ঢোকার পরে একটা গান আমাদের নাকে লেগেছে, এত সুগন্ধি, এটা জান্নাতে ঢোকার পরে পাওয়া গেছে। তোমার কাছে প্রশ্নটা হলো, হাসরের ময়দানে যখন আমরা দাঁড়িয়েছিলাম ঠিক ওই গ্রামটা কিছু কিছু মানুষের মুখ থেকে আমরা পেয়েছি। জান্নাতে ঢোকার পরে যে গ্রাম, ওই গ্রামটা আমরা হাসরের ময়দানে যখন কঠিন অবস্থা, ওই সময় কিছু কিছু মানুষদের কাছ থেকে আমরা পেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, যারা দুনিয়ার জমিনে আমি রোজা রাখার জন্য বলেছিলাম পুঙ্খানুপুঙ্খভাবে রোজা রেখেছিল, কবর থেকে যখন লোকগুলো দাঁড়াইতে যাবে, আর ফেরেশতারা কবর থেকে যখন তাদেরকে উঠাবে, তখন তাদের মুখ থেকে ওই সুগন্ধি বের হওয়া শুরু হবে। এই জন্য হাদিস শরীফের মাঝে আসছে, রোজাদারের মুখের ঘ্রাণ, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে বেশ কম করে চাইতেও সুগন্ধিযুক্ত। কত নিয়ামত একজন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একটু গভীর খেয়াল, গভীর চিন্তা দিলে একজন রোজাদারের পজিশন কোথায় একটু চিন্তা করা যায়। আফসোস, আজকে আমরা অবহেলায় রোজাকে ছেড়ে দেই, ছোট্ট টুকু কারণে আমরা রোজাকে বাদ দিয়ে দেই। আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন নবী নূরানি জবান মুবারকে ঘোষণা করলেন, আগুনের কুণ্ডলিতে লাকড়ি ফেললে যেই রকম আগুন গুলান লাকড়ি গুলাকে পোড়ায়া ছাই করে দেয়, রোজাদার ব্যক্তি ঠিক এই রকম যখন রমজানুল মুবারকের রোজা পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার খাতিরে, রোজার কারণে তার সমস্ত গুনাহগুলা পোড়াইয়া পোড়াইয়া সাফ করে দেয়। রোজা বড় নিয়ামতপূর্ণ একটা ইবাদত, আমাদের জন্য নফল নয়, সুন্নাত নয়, আমার আল্লাহ রমজানকে ফরজ করেছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গত জুমায় আমি লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। ও বন্ধুরা, এই রোজাকে আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন। এই রমজানের রোজাগুলা প্রত্যেক নারী পুরুষের জন্য, প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, তার কাফারা হিসাবে ওই রোজাগুলা তার পালন করার জন্য 40টা, একটা রোজার বিনিময়ে 40টা রোজা তার রাখতে হবে। একটা রোজা কেউ যদি ছেড়ে দেয়, তার একটা রোজার কাফারা হিসাবে 40টা রোজা তার থাকতে হবে। 40 জন মানুষকে ওই লোকটা খাবার খাওয়াইতে হবে। ও বন্ধুরা, রোজা বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রোজার মাধ্যমে প্রথমেই বললাম আল্লাহর রঙে মানুষ রঙিন হতে পারে। আমার আল্লাহ খাই না, রোজাদারও খাই না, কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ খায় না, রোজাদারও খায় না। আমার আল্লাহ পান করে না, রোজাদারও পান করে না। আমার আল্লাহ ডাকে কই বান্দারে, রোজার মাধ্যমে তুমি আমার রঙে রঙিন হয়েছ, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। মুসল্লি বন্ধুরা, আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার গোটা পৃথিবীর সব কিছু আমার। ওই আল্লাহ চাই কি চাই না? আওয়াজ দেখুন, চাই কি চাই না? তাহলে রমজানের রোজা আমাদের রাখার দরকার আছে না? না,